হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের দোয়ায় ও ভালোবাসা আল্লাহর রহমতে ভালো আছি। গতকাল সকালের ভিডিও। আমি রাতে ভয়েস ওভারটা করতে পারিনি, আমার শরীরটা খারাপ লাগতেছিল, প্লাস রাতের কিছু ভিডিও আপলোড দেওয়ার ছিল। তারপরেও প্রায় 12:30 একটা বেজে গেছে আমার ঘুমানোর জন্য। যাই হোক, একটা ডিম পোস্ট করে নিয়েছিলাম, রুটি আর ডাল ছিল, চা করে দিয়েছিলাম। এটা ছিল আমার ছেলেটার সকালের নাস্তা। সকালে ওকে নাস্তা শেষ করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে একটু বাজারে গিয়েছিলাম কিছু টুকিটাকি জিনিস আনতে আর কি। বাজার থেকে একটা বড় একটা চাল কুমড়া আনলাম। আমি এই ধরনের নীল চাল কুমড়া আর কি, জালি কুমড়া, এটাকে অনেক দেশের জালি কুমড়াও বলে। যাই হোক, আমি দেখি নাই, বাট খেতে মোটামুটি ভালো হয়েছে। আমি বলবো না যে অনেক বেশি ভালো হয়েছে, সাদাটাই বেশি বেটার, কিন্তু আমাকে একটু জোর করেই দিয়েছে। তারপরে এসে রান্নাবান্নার জন্য আমি ব্যস্ত হয়ে গেলাম, যেহেতু ছেলেটাকে আমার 1:30টার ভিতরে খাবার রেডি করে দিতে হবে। এর জন্য বাইরে গেলে একটু কাজের হয়ে যায়। যাই হোক, জীবনে ভালো সময় খারাপ সময় দুটোই আসবে, দুটোকে সাথে নিয়ে চলতে হবে। হ্যাঁ, এটাই আমাদের জীবন। তারপর আপনি যেটাই বলেন না কেন, একটা সময় আমার জীবনে এমন একটা সময় ছিল, আমি অপরাধ না করেও মানুষের পায়ে পড়ছি, মানুষের পায়ে ধরছি। একটা মেয়ে কখনো খারাপ হয়ে আসে না একটা সংসারে। একটা মেয়ে ছোটোবেলা থেকে যখন পুতুল খেলে, সেই পুতুল খেলার সেই খেলা মাটি পুতুলের বিয়ে দেয়, বর বউ বানায়, কত কিছু করে, তখন থেকে একটা মেয়ে সুন্দর একটা সংসারের স্বপ্ন দেখে। বাট সেই স্বপ্নটা কিছু কিছু অমানুষের জন্য স্বপ্নগুলো সব ধূলিসাৎ হয়ে যায়। আমার লাইফে এমন একটা সময় ছিল যখন আমি নিজে জানি যে আমার এখানে কোনো ভুল নাই, আমার কোনো অপরাধ নাই, তারপরেও আমি মানুষের পায়ে পড়ছি, শুধুমাত্র আমার ভালোবাসার মানুষের দিকে তাকায় মানুষের পায়ে ধরছি, মানুষের কাছে ক্ষমা চেয়েছি। কিন্তু এখন আর আমার মানুষের পায়ে ধরা ক্ষমা চাওয়ার দিন আমার লাইফে আর নাই। কারণ আমি আমার লাইফে অনেক কষ্ট করেছি, অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, আর অনেক কিছু স্যাক্রিফাইস করে আজকে আমি এখানে এসে পৌঁছাইছি। যাই হোক, আমার সংসারটা আমার, একটা মানুষ বলতে পারবে না যে আমার সংসারটা আমাকে গুছিয়ে নেওয়ার জন্য, আমাকে তৈরি করার জন্য আমি আমার কারোর থেকে আমি একটা প্লেট কিংবা একটা বাটি পর্যন্ত আমি পেয়েছি। যতটুকু পেয়েছি আমার মা বাবা দিয়েছে, ততটুকু আমার জন্য এনাফ। আমার মতো ভুল লাইফে কেউ করবেন না। ভালোবাসা সে তো শুধুমাত্র কিছুদিনের মোহ মাত্র। আবেগ কেটে গেলে দেখবেন ভালোবাসা বলতে কিছুই নাই। আমার মেয়েটাও সেম ভুলটা করেছে। আজকে আমার মেয়েটাকে যে কষ্ট না, বাট আমার মেয়েকে তারা কোনো কষ্ট দিচ্ছে না, বাট যে কষ্টটা তাকে পেতে হচ্ছে, এই যে এখনের যে কষ্টগুলো তার মনের ভিতরে তিলে তিলে জমা হচ্ছে, এই কষ্টগুলো পরবর্তীতে যখন ভয়ঙ্কর রূপ নেবে তখন কি হবে? ওই বউটা খারাপ। বউটা কেন খারাপ হলো? সে তো বাবা মার একমাত্র রাজকন্যা ছিল, তার বাবার তো কোনো কিছুর অভাব ছিল না। তার বাবা তাকে ছোটবেলা থেকে যেভাবে মানুষ করছে, তার বাবার ওই টাকাতে আরও 10টা সন্তান মানুষ করা যায়। এর জন্য আমার এতগুলো কথা বলার আজকে একটাই উদ্দেশ্য, যে এরকম ভুল আবেগের বশে কেউ করবেন না। সারা জীবন আপনাকে পস্তাতে হবে। আর এই ধরনের ভুল যারা করে তারা কখনো বাবা মায়ের কাছে যেও বলতে পারে না যে আমি ভালো নাই। এই কথাটা বলা অনেক কষ্টে। তো আর কারো পায়ে ধরার সময় আমার নাই। আমি লাইফে যতদিন বেঁচে থাকবো, আমি আমার সন্তানকে বুকে নিয়ে আমি বাঁচতে পারবো। আমার লাইফে আর কেউ না থাকলে চলবে। যাই হোক, তারপরও আমার বাবা মা আমার জন্য এত কিছু করছে, তারপরও আমার বাবা মাকে দিন শেষে অপরাধী হইতে হয়েছে, দিন শেষে দোষী হইতে হয়েছে। আজ হয়তো আমার একটু খারাপ সময় যাইতেছে, আমার খারাপ সময় ইনশাল্লাহ সারা জীবন থাকবে না। আমার লাইফে এমন একটা মানুষের হাত আমার মাথার উপরে আছে, তাকে যদি আমি একটু বুঝাই, একটু আজ দিই যে আমার কষ্ট হচ্ছে, আমাদের নতুন বদলির কারণে আর কি বেতনটা এখনো হয় নাই, এর জন্য আমি বাজার করতে পারছি না ঠিক মতো আপনাদেরকে ভিডিও দিতে পারছি না। যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছি। যাক, সমস্যা মানুষের জীবনে আসবে। একটা মিনিটের জন্য যদি আমার ভাই টের পাইতো, তাহলে আমার চাল ডাল মাছ মাংস সহ আমার বাসায় এসে হাজির হইতো। এই মানুষটা আমার মাথার উপরে আছে বলে আজও আমি আমার বাবা যে আমার খোঁজ খবর নিতে পারে না, আমার বাবা যে অসুস্থ, আমার বাবা যে আমাকে দেখতে আসতে পারে না, এই অভাবটা আমি এখনো ফিল করি না। যাই হোক, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, ওর জন্য সব কিছু ঠিকঠাক হয়ে যায়। হ্যাঁ, বস্তুত পক্ষেও সব কিছুই ঠিক আছে, বাট
কিছু কাজ প্রয়োজন আর কি, ভুল তো মানুষের জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।